আচ্ছা, তো একটা চ্যাপ্টার তোমরা কিভাবে পড়বা এবং আমি কিভাবে সামনে আগাবো এবং এর সাথে তোমাদের কিভাবে কম্পেটেবল হওয়া উচিত সেটা নিয়ে এই ভিডিওটা হতে যাচ্ছে। তো চ্যাপ্টার আমার শুরু করার পর আমরা একটা প্রথম লাইন থেকে শুরু করি। এবার প্রথম ওয়ার্ড থেকে অর্থাৎ এইখান থেকে শুরু করবো আমরা। বেসিক্যালি তুমি যখন চ্যাপ্টার রিভিশন দিতে আসবে তখন এই লাইনগুলো একবার পড়বা, এই ওয়ার্ডগুলো একবার পড়বা, তোমার পরে রিভিশন দেওয়া তো অনেক ইজি হয়ে যাবে। যাই হোক, এবার তোমাকে প্রথম ক্লাসে পড়া দেওয়া হয়েছে, পরের ক্লাস এগুলো পড়া দেওয়া হবে না, অর্থাৎ পরের যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোর জন্য এরকম পড়াগুলো পড়াই দিব না। আমি তোমাকে দেখাই দিলাম যে কিভাবে বিষয়গুলো পড়তে হয় আর কি। তো ভেক্টর কি কেন বুঝতে পারছো, এগুলো বেসিক্যালি পড়বা। এখানে দাগানো আছে ভাই, এগুলা আসলে অন্য জিনিসের দাগানো, আমার বই আমি তো দাগাই না। তোমরা পরের ক্লাসে যদি দাগানো শিখতে চাও যে কিভাবে দাগাইতে হয় তাহলে আমার বইটা দেখে যাবে। আমি বই নিয়ে আসবো ইনশাআল্লাহ, যদি বই নিয়ে না আসি তাহলে পরের দিন আমাকে মনে করাই দিও। আমার বই দেখলে বুঝতে পারবো যে এত লাগাইতে হয় না এখানে, মানে আরেকজনের বই তো সেও আমি দেখাইছে আর কি। তো যাই হোক, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেমন দেখো তোমাদেরকে আমি বলি, আমি লেকচার 1-এ তোমাদের শেষ করছি বেসিক্যালি এই এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত। এখন এই পর্যন্ত যে আমি শেষ করলাম, তোমার কাছে তুমি বাসায় গিয়ে কি করবা তাহলে? দেখো ভাই, তুমি কি করবা সেটা প্রথম কথা হচ্ছে তুমি বাসায় গিয়ে টেস্টটা চেঞ্জ করার আগেই পারলে একবার বইটা পড়ে ফেলবা। এটা এক্সট্রিম কেস, যারা খুবই ভালো মানে মানে খুবই এক্সট্রিম লেভেল রেজাল্ট করতে চাও তাদের জন্য, নট ফর এভরিবডি। অ্যান্ড টু বি অনেস্ট আমি নিজে ওরকম ছিলাম না। সো আমি তোমাকে বলতেছি না যে তোমাকে ওইটা হইতেই হবে, এই জাস্ট এটা একটা ওয়ে আছে যেটা অনেকে করতে পারে। যাই হোক, এরপরে যেটা করবো বেসিক্যালি, এখানে যাবা, দেখো এগুলোই তোমাকে পড়ানো হচ্ছে ক্লাস জুড়ে, পড়বা। এই কাজগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে বুয়েট মেডিকেলের সব জায়গায় প্রশ্ন হয় এবং বিশেষ করে আমার প্রশ্ন এখান থেকে অনেক বেশি আসবে। না, আমার প্রশ্ন তুমি ধরে নিতে পারো যে আমার প্রশ্নের 80% এখান থেকে তুমি কমন পাবা, ঠিক আছে? তারপরে হ্যাঁ, যেমন এই টপিকে আমি আমি নিজে স্কিপ করে গেছি, তুমি দেখতে পারো নাও দেখতে পারো, কারণ আমি স্কিপ করে গেছি তার মিনিং হচ্ছে এটা এখন না, পরে ধরতে হবে আর কি। যেগুলো স্কিপ করছি সেগুলো স্কিপ, তল তোমাদেরকে আগে বোঝাইছি, একটু একবার পড়বা, তারপর যদি না বুঝছো সেগুলো আমাকে বলবা। আর যেটা তুমি পড়া মানে আমি স্কিপ করে গেছি সেটা তুমি পড়বা ঠিকই, না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তখন বলে দেবো যে হ্যাঁ তাহলে এটা পড়তে হবে না অথবা পড়তে হবে। যেমন তল তল বিষয়টা আমি এক্সপেক্ট করি তুমি পারো, এই জন্য আমি এটা বুঝাইনি। আর কৌণিক ভরবেগ কৌণিক বেগ এগুলো আমি পড়াইনি এই কারণে, কারণ এগুলো লাগবে না, ঠিক আছে? বিশেষ ভেক্টর এগুলো সবই পড়াইছি আমি, ভালো মতো পড়বা, এগুলো বুঝে বুঝে কাজ করবে। যেমন এই দেখো কি হয় কেন হয়, এটা প্রতিটি জিনিস বড় থাকবে তোমার। এখানকার যে ম্যাথ গুলো থাকবে গাণিতিক গুলো হবে মোস্ট ইম্পর্টেন্ট। আমি প্রতি ক্লাসে আমি হয়তো করাই দিব না অথবা করাবো, কিন্তু তোমার কাছ থেকে এটা এক্সপেক্টেড যে তুমি ক্লাস শেষে এই ম্যাথগুলো শেষ করে ফেলবা অলওয়েজ। আমি কখনোই তোমাকে আলাদা করে বলবো না ভাইয়া এই ম্যাথগুলো কইরো, এটা কইরো, এটা কইরো। আমার তো টাকা পড়ে নেই, আমি তোমাকে কিভাবে পড়তে হয় সেটা শিখিয়ে দিচ্ছি, সেটা ফলো করা সম্পূর্ণই তোমার উপরে। এবং আমি মানে ফলো না করলে ধরা খাবা, এবং মানে ইভেন্চুয়ালি তোমাকে ফলো করতে হবে। আসলে তুমি চাইলেও ফলো না করে থাকতে পারবা না, কিন্তু মানে আমি যেটা বোঝাতে চাইতেছি আর কি, যে আমি তোমাকে হয়তো বা রেগুলার পড়া জিজ্ঞাসা করবো না যে ভাইয়া অমুক হোমওয়ার্কটা দাও, তমুক হোমওয়ার্ক দাও, আমি সেই কাজ করবো না। কিন্তু ধরা খাবা আর কি, সহজ কথা, মানে যেদিন ক্লাসে আসবে সেদিন ধরা খাবা, সেদিন বাসায় না পড়ে আসো। কেন ধরা খাবা সেটা আসো, যে একটা ক্লাস চাও, এই নেক্সট ক্লাসে বুঝতে পারবা। না পড়ে খালি আসো, তারপরে দেখবে যে ধরা কোন দিক থেকে খাইতেছো আর কি। তো যাই হোক, এগুলো যেমন গেল, এই পর্যন্ত তোমার পড়া হয়েছে। তাহলে এই পর্যন্ত পড়তে গিয়ে তুমি কি কি পড়লা? খুব একটা তেমন কিছু ছিল না, এই ম্যাথ গুলো করে ফেলবা। আর এই যে মাঝে যে কাজগুলো আছে কাজগুলো করে ফেলবা, এই যে গুরুত্ব সামথিং যেটা খ নাম্বারে আসে মোস্ট ইম্পর্টেন্টলি, তো এগুলো একটু দেখে রাখলাম। এভাবে আর কি প্রতি চ্যাপ্টারের প্রায় প্রতিটা টপিকের জন্য একই রকম হবে। যেমন দেখো আমি এই টপিকটা এটা কিন্তু পড়াইছি কিছুটা আমি, এটার মধ্যে যে সমজাতীয় রয়েছে, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র আর সামান্তরিক সূত্র, বেসিক্যালি বহুভুজ সূত্র পর্যন্ত শেষ করছি আমি। তো তোমাদের পড়া অ্যাকচুয়ালি এই পর্যন্তই, মানে এটা আমি এক্সট্রা পড়ায় ফেলছিলাম, লেকচার 2 এর পার্টটা আমি লেকচার 1-এ পড়ায় ফেলছি আসলে। আচ্ছা, আর হচ্ছে এগুলো পড়বো, তো নেক্সট ক্লাসে কি করবা? যেমন নেক্সট ক্লাসে আমি করাবো এগুলা, তো এগুলা ভালো মতো যদি পারো পরে সে কি বলে ক্লাসে আসার একবার দেখতে পারো, দেখলে খুবই ভালো। আমি এর আগে বলছিলাম যে ক্লাসে আসার আগে এগুলো দেখে আসা এটা খুবই হেল্প করে। করলাম, শেষ করার পরে এই যে অনুসন্ধান, এই যে হিসাব করো, এই যে স্পেশাল কেস ইম্পর্টেন্ট না, এগুলা বাসায় তোমার এগুলো হোমওয়ার্ক করে ফেলতে হবে। আমি তোমাকে হোমওয়ার্ক করতে বলি আর না বলি,
অ্যান্ড আমি মোস্ট লাইকলি হোমওয়ার্ক করতে বলবো না। আমি যেটা করবো, পরে ক্লাসে চুপ করে আমার একটা ঝামেলা করবো। এই ঝামেলা করলে তুমি হোমওয়ার্ক যদি না করে থাকো, কট খেয়া যাবা এবং তুমি চাবা না ওই কটটা খাইতে। ঠিক আছে ভাইয়া? যদিও মানে ভয়ের কিছু নাই, মানে ওটা সিম্পল একটু ঝামেলা করা আর কি, তেমন কিছু হবে না। কিন্তু মানে তুমি চাবা না ওই ঝামেলাটুকু হইতে আর কি। আমার কাছে তেমন কিছু না, কিন্তু তোমার জন্য কিছু না কিছু হইতে পারে, তাই না? কি দরকার বলো? এটা গেল। যেমন এই যে ম্যাথটা, ক্লাস শেষে এই ম্যাথটা করে ফেলতে পারবা, করে ফেলবা। এবং গাণিতিক উদাহরণ অবশ্যই ম্যাথগুলো করে ফেলবো বাসায় গিয়ে। হ্যাঁ, সবগুলো হয়তো বা পারবা না, যেগুলো পারবা না সেগুলো স্কিপ, আপাতত স্কিপ, পরে ক্লাসে নিয়ে আসবা। যদি আমি তোমাকে ক্লাসে করাই দিই, তার মানে ওটা ওই টপিকের আন্ডারে করে তুমি হয়তো বা একটু সমস্যা করতেছো, আমি করাই দিচ্ছি, সমস্যা নেই। আর যদি এমন হয় যে না, আমি বললাম যে ভাইয়া এটা আপাতত লাগবে না, এটা পরবর্তী কভার করবো, ফর ইনস্টেন্স এই টপিকটা আসলে সেকেন্ড ক্লাসে শেষ হবে না, এটা আমার থার্ড ক্লাস অথবা ফোর্থ ক্লাসে শিখবো, তো এটা তো এখন বলে লাভ নেই আর, এটা তাহলে পরে শিখবা, তাহলে এটা রেখে দিবা, পরবর্তীতে সেই ফোর্থ ক্লাস পড়ে এসে এই রানটা করে ফেলবা। বুঝতে পারছি কথাটা? এইভাবে করে প্রতিদিন পড়া দেওয়া হবে, সেই পড়াটা বাসায় নিজে নিজে বসে প্রিপেয়ার করবা এবং পরের দিন আসবা। পরের দিন খট খাওয়া বলতে ডিসক্লোজ না করি, বাট তোমাদের একটা আইডিয়া আছে হয়তো বা কি করতে পারি আমি। মানে মারামারি যে বলবো, ভাই ভাই আজব তো, তো মারবে কেন বল? মারামারি কিছু না, মানে তুমি বুঝোই তো, ছোটখাটো একটা ঝামেলা করা আর কি, তো সেটা হইতে পারে। তো বসে বসে পড়ে আসবে, আদারওয়াইজ পরের দিনে পড়া বুঝতে পারবে না। ঠিক আছে? এই হচ্ছে এখানকার অবস্থা। আর কি আছে, এটাই। মানে আমি যেদিন যে যতটুকু শেষ করে আমি বলে দিব। যেমন আমার আমার প্ল্যান হচ্ছে এই পর্যন্ত শেষ করা, সেকেন্ড ক্লাস এই পর্যন্ত শেষ করা প্ল্যান। লেকচার 2, লেকচার 3 আমি শুরু করবো যে এখান থেকে। তো লেকচার 3, সরি 2 পর্যন্ত এই পর্যন্ত শেষ করে রাখবা এবং 3 এর জন্য এখান থেকে যাবা। বুঝতে পারছি?